কি কারণে মনে হলো যে অ্যাকচুয়ালি অ্যানালাইজেনের মতো একটা কোম্পানি, বিজনেস ওয়ার্ল্ড, কোম্পানি মিনস ইটস এ বিজনেস ওয়ার্ল্ড, ইউ আর স্টুডেন্ট ওই সময় বুয়েটে প্রোগ্রামিং শেখা হচ্ছে, তাহলে কানেক্টিং উইথ দ্য বিজনেস ওয়ার্ল্ড এই কনসেপ্টটা তখন কেন আসলো? মানে কিউরিয়াস মাইন্ড ওয়ান্ট টু নো, তখন তো পড়াশোনা শেষ হয় নাই, দেন অ্যানালাইজেন, তখন হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং ইন ইউর মাইন্ড টু ফর্ম দিস কোম্পানি? অ্যাকচুয়ালি নাথিং ওয়াজ ওয়ার্কিং ইন মাই মাইন্ড। যেটা ছিল যে আমি ফ্রিল্যান্সিংই করতাম, তো ক্যানাডিয়ান কিছু ক্লায়েন্ট ছিল আমার, মানে আমি যেই কাজটা করেছি ভালো করে করার চেষ্টা করছি, দ্যাটস দ্য থিং। আমি মনে করি আমার লাইফে এটাই কি পয়েন্ট। তো যে কাজটাই আসলে আমি খুব ডেডিকেশন দিয়ে করতাম, আমাকে কত টাকা দিচ্ছে সেটা ওই মুহূর্তে ইম্পর্টেন্ট ছিল না, বিকজ আই ওয়াজ এ স্টুডেন্ট। আমার কথা ছিল আমাকে এখানে কাজ করতে হবে, কাজটা এনজয় করা শুরু করলাম আর কি। তো তখন যে কাজে আসতো ভালো করে করতাম, ক্লায়েন্টরাও সেটা দেখলো যেহেতু ভালো কাজ করে, তখন ও আমাকে রিকারিং কাজ দেওয়া শুরু করলো। যখনই রিকারিং কাজ দেওয়া শুরু করলো এবং আমার কয়েকটা ক্লায়েন্ট ফিক্সড হয়ে গেল, মানে আমি দেখলাম 1-1.5 বছরের মাথায় আমার মোটামুটি 5-6 জন ক্লায়েন্ট আমাকে মাসে একটা সার্টেন অ্যামাউন্ট দিচ্ছেই, সেটা প্রজেক্ট বেসিস হোক আর সেটা যেভাবেই হোক। তো তখন আমি চিন্তা করলাম ইটস এ ভেরি গুড অ্যামাউন্ট অফ মানি। এখন আমি যদি আমি এটাকে স্কেল করবো কীভাবে, তখন আমি চিন্তা করলাম আমার শরীরের উপর দিয়ে যাচ্ছে, বিকজ আমি রাতের পর রাত জেগে আছি, প্লাস আমার স্টাডিও আছে, আদার রেসপন্সিবিলিটিস আছে। তো আমি দেখলাম এইভাবে তো আমি একসময় পড়ে যাব, উইদিন এরকম যদি 2 ইয়ার্স কন্টিনিউ করি আমি পড়ে যাব, এখানেই আমাকে স্টপ করতে হবে, আমার ফিজিক্যাল প্রবলেম শুরু হয়ে যাবে, হ্যান ত্যান। তো তখন আমি চিন্তা করলাম যে তাহলে আমাকে মানুষ নিয়ে আসতে হবে, আমাকে আরও কয়েকজন ছোটো ভাইকে নিয়ে আসি, ওদেরকে দিয়ে কাজ করাই। তো আমার পাশের রুমেই সিএসির আরও কিছু ছোটো ভাই ছিল, বুয়েটেরই হল, তো ওদেরকে বলতাম কাজ টাজ করবা নাকি। হ্যাঁ, ওরা জানতো যে সুমিত ভাই কাজ টাজ করে, ওরাও কাজের জন্য আসতো অনেকে। তো এইভাবে আমি 4-5 জনকে আস্তে আস্তে আমার সাথে কাজ করালাম, মানে কোনো কোম্পানি ফর্ম করে না, করে। এরপরে আমরা দেখলাম যে যেহেতু আমার একটা ভালো অ্যামাউন্ট অফ কাজ আসছে, আসছে, টাকাটা যে ঢুকছে, টাকাটা তখন আমরা পেওনিয়ার কার্ডের মাধ্যমে নিয়ে আসতাম। তো তখন আমি চিন্তা করলাম এটা লিগ্যাল ওয়েতে আমি তো থাকবো দেশে, আমার একটা মেইন মাইন্ডসেট ছিল যে আমাকে দেশে থাকতে হবে, বিকজ আই এম দ্য অনলি সান অফ মাই প্যারেন্টস, সো আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই প্যারেন্টস, আমাকে দেশেই থাকতে হবে, দেশে কিছু করতে হবে। কিন্তু ফ্রিল্যান্সিংয়ের ওপরে ওভার ডিপেন্ডেন্সির কারণে আমার ফিল হচ্ছিল যে আগামী 2 ইয়ার্স পরে যদি ফুট করে আমার একটা বড় ক্লায়েন্ট ছুটে যায়, তখন আমি কী করবো? আমার তো লোকাল মার্কেটে কোনো আইডেন্টিটি নাই। সো যেহেতু আমি দেশটায় থাকি, সো আমার একটা ছিল যে আমি দেশে কিছু একটা করা উচিত। সেই জায়গা থেকে একটা কোম্পানি ফর্ম করি, জাস্ট একটা ইনস্টিটিউশনাল নাম দেওয়া, যেন আমার টাকাটা লিগ্যাল ওয়েতে ঢোকে এবং আমি ট্যাক্স দেওয়া থেকে শুরু করে গভর্নমেন্ট কাজ থেকে শুরু করে প্লাস লোকাল মার্কেটে কিছু কাজ করতে পারি। দ্যাটস দ্য থিং। এর মানে এই নয় যে আমাকে একটা বড় কোম্পানি দাঁড় করাতে হবে খুব বড় ভিশন নিয়ে, কারণ আমি তখন একটা হলের স্টুডেন্ট মাত্র। তো আমার মাথা তো তখনও অত বড় হয়নি যে একটা বিশাল বিজনেস ভিশন দেখা, আমার ফ্যামিলিতেও কোনো বিজনেসম্যান নাই। হ্যাঁ, সো দ্যাটস দ্য থিং। মানে খুব বেশি যে প্ল্যান করে কিছু তেমন কিছু না, জাস্ট সময়ের প্রয়োজনে আমি দরকার, টাকা আসতেছে, টাকাগুলো কোথায় রাখা যায় লিগালি, একটা কোম্পানি খোলা উচিত। প্রথমে আমরা পার্টনারশিপ কোম্পানি খুললাম, লিমিটেড কোম্পানি অনেক পরে হয়েছে, আমরা পার্টনারশিপ কোম্পানি দিয়েই অ্যানালাইজার অনেক দিন গেছে। এরপরে 2015-তে এসে আমরা লিমিটেড কোম্পানি করি। অ্যানালাইজার শুরুতে কি ছিল? এখন যেমন আমরা জানি সবাই ডিজিটাল সফটওয়্যার কোম্পানি ছিল, তখন ছিল সফটওয়্যার কোম্পানি, বিকজ এটা স্টিল এখনো একটা সফটওয়্যার কোম্পানি। উই আর রেজিস্টার্ড এজ এ ITES কোম্পানি, IT অ্যান্ড ITES দুইটাই লাইসেন্স করা আছে আমাদের। সো আমরা মার্কেটিং সার্ভিসেস যেগুলো দেই এগুলো আমরা ITES। কিন্তু মানুষ তো জানে অ্যানালাইজার ইজ এ ডিজিটাল, হ্যাঁ, বিকজ মার্কেটিং অনেক বেশি এক্সপোজার পায়, এটা আমরা জানি, আর টেকটা সবসময় বিহাইন্ড দ্য সিন থাকে। তো আমাদের ব্যাপারটা ছিল ডিজিটাল মার্কেটিং। সো ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের সাথে ডিজিটাল মার্কেটিংয়ের ডিফারেন্সটা কখন এসে কনসেপ্টটা ডিজিটাল মার্কেটিং? এটা অ্যানালাইজার ওয়াজ দ্য ফার্স্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। এটা আমরা প্রাউডলি এবং ওয়েল অ্যাকসেপ্টেড যে এটা 2000 প্রথম ডিজিটাল এজেন্সি হিসাবেই অ্যানালাইজার আসে। 8-9 শুরু থেকেই ডিজিটাল এজেন্সির না, প্রথম ডিজিটাল ক্যাম্পেইন যদি আপনি বলেন তাহলে 10-এ। ফ্যান্টাস্টিক। সো ততদিনে আপনি মানে ইউ হ্যাভ লার্নড মেনি থিংস প্রবাবলি, রাইট? হোয়াট আর দোজ মেনি থিংস জানতে চাচ্ছি, যে আপনার ফান্ডামেন্টাল ফাউন্ডেশন। কেননা এটা বুঝতে পারছি যে আপনি যেটা বললেন যে পড়াশোনায় অত মনোনিবেশ ছিল না, আই এম শিওর রেজাল্টের দিক থেকেও, কেননা আপনি কাজ করছেন, রাইট? ইফ ইউ টক অ্যাবাউট এই যে ট্রানজিশন অ্যান্ড জার্নি, যে বুয়েটের মতো জায়গা থেকে আপনার ফোকাস শিফট হয়ে গেল কাইন্ড অফ, রাইট? যে আমাকে এই দিকে আসতে হবে, প্রোগ্রামিং অ্যান্ড দেন বিজনেস বিল্ডিং। এই 1-1.5 বছর আপনি কী কী শিখলেন ওভার রাফলি? আচ্ছা, আমি যদি একটা লাইনে বলি, আমি শিখলাম যে খুব দ্রুত আমি এটা বুঝতে পারলাম যে শুধু প্রোগ্রামার হয়ে আমি বড় হতে পারবো না। দ্যাটস দ্য লার্নিং আই গট। এবং আমার কাছে তখন মনে হয়েছে যে কমিউনিকেশন ইজ দ্য কি থিং। আমার কাছে মনে হয়েছে যে একজন প্রোগ্রামার, আমি অ্যাজ এ প্রোগ্রামার মুভ করতাম বিভিন্ন জায়গায়, প্রচুর চ্যালেঞ্জেস ছিল, পাত্তা দিত না, রাইট, তোমাকে কেন কাজ দিব। হ্যাঁ, মানে আমি তখন দেখলাম যে আমার এখানে প্রোগ্রামারের ব্র্যান্ডিংটা মিসিং আছে।
বিকজ পিপল আর কনসিডারিং মি অ্যাজ এ টেকনিশিয়ান, লাইক ইলেকট্রিশিয়ান, অর ফ্যান ঠিক করে দিবে, পিসির তার লাগাই দিবে, ইন্টারনেট চলে গেছে তার ঠিক করে দাও, মানে ফিক্সার। হ্যাঁ এই টাইপের ফিক্সার, হ্যাঁ এই টাইপের একটা জিনিস নিয়ে তাদের একটা ধারণা আছে। তো আমি চিন্তা করলাম এই ব্র্যান্ডিং চেঞ্জ করতে হবে। হ্যাঁ, যদি আমি নিজের ভ্যালু তৈরি না করি তাহলে আমার কাজেরও ভ্যালু আসবে না। সো ওই জায়গা থেকে আমি খুঁজতে থাকলাম যে ভ্যালুয়েবল কাজ কি আছে। ওকে, তো আমি যখন চিন্তা করলাম ভ্যালুয়েবল কাজ দিতে পারে কারা, আমার প্রথমে কথা হয়তো বড় কোনো কর্পোরেটের আইটির সাথে, আইটি টিম, এবং বাংলাদেশ মার্কেটে আইটি টিমের অবস্থান কোন জায়গায় থাকে। সো নিচতলায়, হ্যাঁ, বা কোনো ক্ষেত্রে একটা অন্য জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, একজন আইটির ম্যানেজার আসতো, হ্যাঁ, সে এসে পরে আমি ডিসকভার করতাম তার আসলে কাজটা দেওয়ারই ক্ষমতা নাই। হ্যাঁ, তো পরে আমি চিন্তা করলাম না, আমাকে এই ট্যাবু থেকে বেরোয় আসতে হবে, এইটা ভাঙতে হবে, ভেঙে আমাকে ডিরেক্ট ওর মালিকের সাথে কথা বলতে হবে। তো ডাইরেক্ট মালিকের সাথে কথা বলার শর্টকাট রাস্তা কোনটা? ডিরেক্ট কমিউনিকেশান। তখন আমি চিন্তা করলাম মার্কেটিং ইন্ডাস্ট্রি ইজ দ্য থিং, যেখানে কারণ এখানে ছোট কাজের বড় ইম্প্যাক্ট আছে, হোয়ারএজ সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বড় কাজের ইম্প্যাক্ট ছোট হয়ে যায়, কারণ এগুলো ব্যাকএন্ডে থাকে, এটার এক্সপোজার নাই। যেটা আপনি বললেন যে অ্যানালাইজেন ইজ ট্রিটেড অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, বাট অ্যানালাইজেন হ্যাজ মেড হান্ড্রেডস অফ এন্টারপ্রাইজ সলিউশনস ইন বাংলাদেশ। সেটা মানে কর্পোরেট ব্র্যান্ড যারা ইউজ করছে তারা জানে। তো এক্সপোজারটা তো মিসিং, আপনি নিজেই বললেন যে এক্সপোজার মার্কেটিংয়ের হয়। সো এই কারণেই আমার মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আসা, টু সেল সফটওয়্যারস। সো ইটস অ্যাকচুয়ালি ফাউন্ডেড বাই টু computer science graduates, so they will never create a marketing company, right? It's not natural. So এটাকে সেল করার জন্য আমাদেরকে আসলে প্রতি মুহূর্তে মার্কেট তৈরি করতে হয়েছে। হ্যাঁ, মানে আমার সামনে আপনি থাকে না যে রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, হ্যাঁ, তো আপনার সামনে একটা ডাস্টবিন, আপনি প্রথমে এটা সরিয়ে গেলেন, হ্যাঁ, কেউ সরিয়ে যায়, কেউ এড়িয়ে যায়, হ্যাঁ, যে না ঠিক আছে ডাস্টবিন সামনে আছে আমি এদিক দিয়ে ঘুরে যাই। বাট আমাদের স্টেপটা ছিল ডাস্টবিন সামনে আছে, এটাকে সরিয়ে আবার রাস্তার সাইডে সুন্দর করে রেখে সামনে যাও, আবার ওইটা আরেকটা পেলাম, ওটা সরিয়ে রেখে করো, মানে নিজের রাস্তা তৈরি করা, পরিষ্কার করতে করতে যাওয়া। এবং পরের আপনি দেখবেন অ্যানালাইজেনের ঠিক পরপর, অ্যানালাইজেনের সাকসেসটা থেকে পরবর্তীতে এখন বাংলাদেশে প্রচুর ডিজিটাল এজেন্সি আছে, মার্কেটিং এজেন্সি পরপর এসেছে, তারা ওই পাথওয়েটাই ফলো করেছে, তারা জাস্ট ওই ক্রিয়েটেড পাথটা ফলো করেছে, তাদেরকে অ্যাওয়ারনেস তৈরি করতে হয়নি, আমাদেরকে তৈরি করতে হয়েছে হোয়াট ইজ ডিজিটাল। আমাদের যখন আমরা রিক্রুট করতে গিয়েছি, আমাদেরকে গার্জিয়ানরা বলেছে যে তোমার এখানে আমি আমার বাচ্চা কেন দিব। হ্যাঁ, আমাদের IBA গ্র্যাজুয়েট দরকার হতো, আমাদের NSU গ্র্যাড দরকার হতো ফর ব্র্যান্ডের রিকোয়ারমেন্টের কারণে, আমরা পেতাম না। আমাদেরকে বিজনেস কেস কম্পিটিশনগুলোতে যাইতে হতো, আমি যেতাম, আমার কোফাউন্ডার রিদন যাইতো, আমরা যে কনভিন্স করতাম যে দেখো হোয়াই ইউ শুড কাম টু অ্যানালাইজেন, হোয়াই ডিজিটাল ইজ দ্য ফিউচার, কন্টিনিউয়াসলি উই হ্যাড টু ক্রিয়েট অ্যাওয়ারনেস। হ্যাঁ, বাট এখন কিন্তু তা করতে হয় না, এখন ইটস এ স্যাচুরেটেড মার্কেট, এখন সবাই জানে ডিজিটাল ইজ দ্য থিং। এখন গার্জিয়ানরাও জানে, তারাও তাদের বাচ্চা দেয়, কোনো সমস্যা নাই। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ শিফটেড, রাইট, কাইন্ড অফ আপনার স্লোগান, আপনি যেটা বলছেন যে আই প্রেফার টু আইডেন্টিফাই অ্যাজ এ প্রোগ্রামার ইনস্টেড অফ বিজনেসম্যান, এবং সেখানে আপনি বলছেন যে প্রোগ্রামাররাই দেশের ভবিষ্যৎ, প্রোগ্রামাররাই দেশের ভবিষ্যৎ। একটু জানতে চাই যে আসলে তাহলে কেন তারা দেশের ভবিষ্যৎ, কীভাবে ভবিষ্যৎ হবে, কি করলে ভবিষ্যৎ হবে, কি না করলে ভবিষ্যৎ হবে না, বিকজ প্রোগ্রামাররাই ভবিষ্যৎ। ওকে, সো দেখেন বাংলাদেশে কোনো একটা কথা, যেহেতু এটা আপনার পডকাস্টটা সোশ্যাল মিডিয়াতে যাবে, সো আমি অনেক দিন ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, তো সোশ্যাল মিডিয়াতেও কাজ করি, সো আমি জানি কিভাবে আমাদের কথা নেগেটিভলি নেওয়া হয় বা অন্যদিকে চলে যায়। সো আমি একটু আগে থেকেই বলে রাখি যে প্রোগ্রামাররাই দেশের ভবিষ্যৎ মানে অন্যরা ভবিষ্যৎ না, এই কথাটা কিন্তু না, অনেকে এদিকে নিয়ে যাবে আর কি, এটা আমি আগে ক্লিয়ার করলাম, ডিসক্লেইমার। আর যেহেতু আমি একজন প্রোগ্রামার এবং আমার এক্সপার্টিসই হচ্ছে এই জায়গাটায়, সো দ্যাটস ওয়াই আমি আমার ঘটনা নিয়েই কথা বলছি। হ্যাঁ, সো এখন বলি কেন তারা দেশের ভবিষ্যৎ হতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা যদি চারপাশের পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য কিছু কেস স্টাডিজ দেখি, আমরা দেখব যে ইকোনমিতে আইটি খুব বড় ভূমিকা রাখছে যে দেশগুলোতে, ম্যাসিভ ভূমিকা রাখছে, সেই দেশগুলাই কিন্তু আজকে আমাদের আইডিয়াল আর কি। হ্যাঁ, মানে আমরা ওদেরকে ফলো করার চেষ্টা করি, আমরা ওরকম হতে চাই, আমরা মুখে গুগলের কথা বলি, একজন মার্কেটিং এক্সপার্টও সে মনে করে আমি যদি গুগলে চাকরি করতে পারতাম, হ্যাঁ, বা একজন ব্র্যান্ডের লোকও মনে করে গুগলের যদি ব্র্যান্ড টিমে আমি কাজ করতে পারতাম, বাট ইটস এ টেকনোলজি কোম্পানি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস এ কোর টেকনোলজি কোম্পানি। সো টেকনোলজির ব্র্যান্ডিংটা তাদের দেশে ওইভাবে হয়েছে। সো বাংলাদেশে যদি এখনকার যে আমাদের যে ইকোনমির অবস্থা, আমরা টোটালি গার্মেন্টসের উপরে আমরা ভরসা করি, তো আমাদের অল্টারনেটিভ তো একটা চিন্তা করতে হবে। সো অল্টারনেটিভ কোনটা? আমরা যদি চারপাশে তাকাই, টেক ইজ দ্য ওয়ে,
যে আপনি এখানে ম্যাসিভ ইম্প্যাক্ট করতে পারেন জাস্ট আপনার মাথা দিয়ে, এবং গার্মেন্টসে কম্পারেটিভলি আমরা লো ভ্যালু কাজ করি, টেক ইজ দ্য এরিয়া যে জায়গাটাতে আমরা হাই ভ্যালু সেক্টরে কাজ করতে পারবো, ঠিক আছে। এবং আমাদের যে একটা হলো লেবার ইন্টেন্সিভ মার্কেট, এক্স্যাক্টলি, এবং আরেকটা হচ্ছে কি বলবো ব্রেইন ইন্টেন্সিভ মার্কেট। হ্যাঁ, সো দুই জায়গাতেই যদি আমরা করতে পারি, যে বাংলাদেশ এই জায়গাটাতেও কিং, আবার তোমরা যদি মাথার দিক থেকে বলো তারাও এখানে কিং।